আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমরা বেশিরভাগ মানুষই কিন্তু চাই আমাদের একটা সিমের টাকা ট্রান্সফার করে অন্য একটা সিমে নিয়ে যেতে। যেমন ধরুন আপনি একটা সিমে ১,০০০ টাকা রিচার্জ করছেন। এখন ওই সিমে আপনার কোনো অফার নাই বা ওই সিম দিয়ে আপনি কারো সাথে কথা বলেন না। ওই যে ১,০০০ টাকা আপনি রিচার্জ করছেন সেই টাকাটা আপনার কোনো কাজে আসতেছে না। ওই টাকাটাকে চাইলে কিন্তু আপনি অন্য একটা সিমে নিয়ে গিয়ে সেই সিম থেকে আপনি কিন্তু অফার কিনতে পারবেন, আপনি মেসেজ কিনতে পারবেন বা আপনি কথা বলতে পারবেন, যেকোনো কিছু করতে পারবেন। তো একটা সিমের টাকা আপনি কিভাবে ট্রান্সফার করে অন্য একটা সিমে নিবেন এবং সেখান থেকে সেই সিমে নিয়ে শুধু একটা সিমে না, আপনি চাইলে ওই সিম থেকে আবার অন্য সিমে নিতে পারবেন। এখন কিভাবে এটা নিয়ে আপনি কথা বলবেন বা ইন্টারনেট কিনবেন, চলুন এটাই কিন্তু দেখাবো আজকের এই ভিডিওতে। সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন। তো এবারে প্রথমে আমি আপনাদেরকে দেখাবো গ্রামীণ সিমের টাকা আপনি কিভাবে অন্য একটা গ্রামীণ সিমে ট্রান্সফার করবেন সেটা প্রথমে দেখাবো। এরপর অন্য বাকি যে সিমগুলো আছে সেগুলোর টাকা কিভাবে ট্রান্সফার করবেন সেটা ভিডিও শেষে আপনাকে বলে দিব। তো প্রথমে আপনি যে কাজটা করবেন, গ্রামীণ সিমে টাকা ট্রান্সফার করার জন্য আপনি প্রথমে মাইজিপি অ্যাপে চলে আসবেন। অবশ্যই মাইজিপি অ্যাপটা প্লে স্টোর থেকে আপডেট করবেন। এরপরে মাইজিপি অ্যাপে চলে আসবেন। এবারে নিচে দেখুন সার্ভিস নামে একটা অপশন রয়েছে। এই সার্ভিস অপশনটার উপর আপনি একটা ক্লিক করে দিবেন। এবারে উপরে দেখতে পারবেন এখানে এই যে ব্যালেন্স ট্রান্সফার, আপনি এই অপশনটার উপর একটা ক্লিক করে দিবেন। হয়তো অপশনটা নিচের দিকে থাকতে পারে, আপনি খুঁজে বের করবেন ব্যালেন্স ট্রান্সফার এই অপশনটা। এটার উপরে আপনি একটা ক্লিক করে দিবেন। এটার উপরে যখনই ক্লিক করবেন দেখতে পারবেন এখান থেকে প্রতীক নাম্বার, তার মানে হচ্ছে আপনি যে নাম্বারটায় টাকা পাঠাবেন মানে ট্রান্সফার করবেন সেই নাম্বারটা এখানে দিতে হবে। আপনার একটা গ্রামীণ নাম্বার এখানে দিবেন যে নাম্বারে টাকাটা পাঠাইতে চান। তো নাম্বারটা দেওয়া হয়ে গেলে এখানে দেখতে পাচ্ছেন আপনি কত টাকা ট্রান্সফার করতে চান সেটা দিতে হবে। তো আমার দেখতে পাচ্ছেন এখান থেকে কিন্তু লিমিট দেওয়া আছে ১০ টাকা থেকে শুরু করে আপনি সর্বোচ্চ ১০০ টাকা অবধি পাঠাইতে পারবেন। সর্বনিম্ন ১০ টাকা এবং সর্বোচ্চ ১০০ টাকা। তো আমি এখন ৫০ টাকা পাঠাইতে চাই। এজন্য আমি এখান থেকে ৫০ লিখে দিব। এবার পিন নাম্বার দিতে হবে। এখন আপনি এখানে যদি এই যে রেজিস্টার না করে থাকেন, আপনি যদি আপনার সিম দিয়ে কখনো যদি এরকম ব্যালেন্স ট্রান্সফার না করে থাকেন, তাহলে আপনি এই রেজিস্টার অপশনে ক্লিক করবেন। আর যদি এখানে রেজিস্টার অপশনে ক্লিক করার পরে দেখা যায় এটা রেজিস্টার কমপ্লিট, তাহলে আপনি পিন ভুলে গেছেন এই নাম্বারে এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে আপনাকে একটা কোড পাঠাবে আপনার নাম্বারে। সেই কোডটা বসানোর এখানে অপশন দিবে। আপনি সেখানে বসাবেন। তারপর নতুন পিন সেট করতে বলবে, সেটা সেট করবেন। তারপর সেই পিনটা এখানে দিয়ে ট্রান্সফারে ক্লিক করলে সাথে, সাথে কিন্তু ট্রান্সফার হয়ে যাবে। তো আমার এই সিমটা দিয়ে আমি এর আগে ট্রান্সফার করছি কিনা আমি একটু চেক করে দেখি। তো আমি রেজিস্টারের উপরে ক্লিক করে দিলাম। তো এবার এখানে দেখতে পাচ্ছেন এর নিচে কিন্তু লেখা আসছিল যে রেজিস্টার হয়ে গেছে বা নিবন্ধন হয়ে গেছে, এরকম কিছু একটা লেখা আসছিল। তো আমি এখানে পিন ভুলে গেছি, এখানে ক্লিক করে দিব। এখানে ক্লিক করে দিলে আমার এই নাম্বারে একটা কোড পাঠাবে। তো এই যে দেখুন আমার সিমে কোডটা চলে আসছে, আমি কোডটা দিয়ে দিয়েছি। এবার এখানে পরের ধাপে যান, এখানে আমি পরের ধাপে এটার উপরে ক্লিক করে দিব। এবারে দেখতে পাচ্ছেন আমার ৬ সংখ্যার একটি কোড বসাতে বলতেছে। তো এখানে ৬ সংখ্যার একটি আপনি মানে পিন বসাবেন, এখানে নতুন করে দিবেন। তো এখানে উপরে যে পিনটা দিবেন সেম পিনটা নিচে দিয়ে এগিয়ে যান ক্লিক করবেন। তো এখানে আমি পিন দিয়ে দিয়েছি। এবারে দেখুন এখানে এগিয়ে যান, এটার উপরে একটা ক্লিক করে দিবেন। এবার দেখতে পাচ্ছেন এই যে ব্যালেন্স ট্রান্সফারে যান, এখানে ক্লিক করবেন। আমাদের এই যে পিন রিসেট এটা কিন্তু সম্পূর্ণ কমপ্লিট হয়ে গেছে। যদি টিক মার্ক আসে তাহলে বুঝবেন সম্পূর্ণ কমপ্লিট হয়ে গেছে। এবারে আপনি এখান থেকে ব্যালেন্স ট্রান্সফার এখানে ক্লিক করে দিবেন। এটার উপরে ক্লিক করে দিলে দেখতে পারবেন এরকম চলে আসবে। এবারে আপনি এইমাত্র যে পিনটা সেট করলেন সেই পিনটাকে দিয়ে দিবেন। তো পিন দেওয়া হয়ে গেলে আপনি নিচে দেখতে পাচ্ছেন এই যে ট্রান্সফার করুন, এটার উপরে আপনি একটা ক্লিক করে দিবেন। যখনই আপনি এটার উপরে ক্লিক করবেন দেখতে পারবেন এখানে ট্রান্সফার কমপ্লিট অথবা সফল এরকম কিছু একটা লেখা আসবে। তো এবারে আপনি যে কাজটা করবেন এখান থেকে সম্পূর্ণ এটাকে কেটে দিবেন। কেটে দিয়ে মাইজিপি অ্যাপটা নতুন করে আবার ওপেন করবেন। ওপেন করলে দেখতে পারবেন এখান থেকে আপনার ব্যালেন্সে যে টাকাটা থাকবে সেটা কিন্তু কেটে যাবে এবং আপনি যার কাছে মানে ট্রান্সফার করবেন তার ওইখানে কিন্তু চলে যাবে। তো ঠিক এভাবেই আপনি কিন্তু মাইজিপি অ্যাপের মাধ্যমে একটা গ্রামীণ সিম থেকে অন্য একটা গ্রামীণ সিমে কিন্তু খুব সহজেই টাকা ট্রান্সফার করতে পারবেন। আর রবি, এয়ারটেল এবং বাংলা লিংকে কিভাবে আপনি টাকা ট্রান্সফার করবেন এই সম্পর্কে ইউটিউবে আপনি সার্চ দিতে পারেন, নতুন কোনো ভিডিও পাবেন। অথবা আপনারা যদি রিকোয়েস্ট করেন আমি নতুন একটা ভিডিও নিয়ে আসবো, সেটার মাধ্যমে খুব সহজেই আপনারা দেখে কিন্তু ট্রান্সফার করতে পারবেন। অথবা চাইলে আপনি যে সিমের টাকা ট্রান্সফার করবেন সেই সিমের হেল্প কাস্টমার কেয়ারে আপনি কল করবেন। কল করে তাদের সাথে কথা বলে কিন্তু সমস্যার সমাধান করতে পারবেন বা কিভাবে ট্রান্সফার করবেন এই বিষয়টা কিন্তু জানতে পারবেন। কারণ একটা ভিডিওর মধ্যে সবকিছু দেখাইতে গেলে ভিডিওটা অনেক লং হবে। আপনারা কিন্তু অনেকটা বিরক্ত হবেন। তো যদি আপনাদের ভিডিও প্রয়োজন হয় অবশ্যই জানাবেন কোন সিম নিয়ে ভিডিও তৈরি করব। অবশ্যই জানালে আমি ভিডিও তৈরি করে আপনাদের মাঝে দিয়ে দিব। ঠিক আছে? তো এই ছিল আমাদের গুরুত্বপূর্ণ ভিডিও। অবশ্যই ভিডিওটা শেয়ার করে বন্ধুদের দেখার সুযোগ করে দিবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।